তো হ্যালো গাইজ, গুড মর্নিং। তো এখন বাজে হচ্ছে 10:30। তো এখন হচ্ছে আমি কাজে বেরোবো। আর আজকে যাব হচ্ছে কল্যাণী। কল্যাণী কাজ যদি তাড়াতাড়ি হয়ে যায় তো ওখান থেকে আবার আমি চাকদা নেতাজি বাজার যাব। তো চলো, যেতে যেতে তাও তোমাদের সাথে আবার কথা হবে, ঠিক আছে? আর এখন আমি আগে হচ্ছে তেল ভরতে যাব। তেলটা ভরে নিই, কারণ গাড়িতে এক ফোঁটাও তেল নেই। পেট্রোল পাম্প যাওয়া পর্যন্তই মানে তেল আছে। তো এখন আগে তেলটা ভরে নিই, তারপরে কল্যাণীর দিকে যাব। চলো। তো এখন আমি হচ্ছে কল্যাণীর একটা জায়গা রয়েছে, মানে কল্যাণীর একটা সাইডে, যে ওই আমাদের রেলগেটটা পার হয়ে বিয়ার ফ্যাক্টরির সামনে থেকে সোজা আসে। তো এখানে একটা মোড় রয়েছে। মোড়টা ডান দিক থেকে চলে যায়, এদিক থেকে চলে যায় হচ্ছে তোমার ওই অনুকূল মোড়, তারপর হচ্ছে তোমার ওই মূর্তিপুরের দিকে। আর এদিক থেকে সোজা গিয়ে বাঁ দিকে চলে যায় হচ্ছে তোমার কল্যাণী শিল্পাঞ্চল। আমি এখন মূর্তিপুরের দিকেই যাব, কারণ ওই দিকে আজকে একটা ক্যান্ডিডেট দেখবো, কোনো ক্যান্ডিডেট পাই কি না। কারণ আমাদের হচ্ছে পিএনবিতে একটা সিএসপি দরকার কল্যাণী ডিবিউ ব্রাঞ্চে। তো সেখানে এখন আমি, তার জন্যই আমি হচ্ছে ক্যান্ডিডেট এখন খুঁজতে যাচ্ছি। তো আমি এখন মূর্তিপুরের দিকে যাচ্ছি, যদি কোনো ক্যান্ডিডেট পাওয়া যায় কিনা দেখি। আর হচ্ছে কল্যাণী সেন্ট্রাল পার্ক ব্রাঞ্চে আজকে একটা ক্যান্ডিডেট আসবে। তো ও আস্তে আস্তে প্রায় 1টা বাজবে। তো তার আগে আমি এদিকে একটু দেখে নিই কোনো ক্যান্ডিডেট পাই কিনা। তারপরে হচ্ছে ওই ব্রাঞ্চে যাবো, ওই ক্যান্ডিডেটটা আসবে, ফাইলটা জমা করব। আর তারপর যদি সময় থাকে তো আমি চাকদা নেতাজি বাজার দিকে যাব, কারণ ওখানেও আছে একটা ফাইল জমা দেওয়ার আছে, ঠিক আছে? আমি রয়েছি এখন মুরতিপুরে, ঠিক একদম শেষ সীমানায়। তো এখান থেকে মনে হয় তোমার চশোরহাটের দিকে বা মদনপুরের দিকে যায়। তো আমি এখান থেকে ঘুরে আমি চশোরহাটের দিকে যাব। আর আমি এখান থেকে চশোরহাটি হয়েই তারপরে আমি আবার কল্যাণীতে ঢুকবো। তো তার মধ্যে কোনো ক্যান্ডিডেট পাই কিনা দেখি। কারণ এদিকে কোনো দোকানই নেই যে কার সাথে কথা বলবো। এদিকে কোনো অনলাইনে দোকান নেই বা অনলাইনে কোনো সেন্টার নেই। এদিকে দেখো, বাচ্চারা কি সুন্দর মাছ ধরছে। ছোটবেলায় আমিও এরকম মাছ ধরতাম। জুম করে দেখাই তোমাদের। তো চলো, বেশি সময় নষ্ট না করে আমরা সামনের দিকে এগিয়ে যাই, দেখি কোনো ক্যান্ডিডেট পাই কিনা। সামনে তো পুরো ফাঁকা, তারপর একটা গ্রাম রয়েছে, ওই গ্রামে গিয়ে দেখি। চলো। কল্যাণী সেন্ট্রাল পার্ক হচ্ছে পিএনবি ব্রাঞ্চ, আমি তার সামনেই দাঁড়ানো। তো আমি পাঞ্জাব ব্যাংকের সামনেই দাঁড়ানো, তো ওনার জন্য ওয়েট করছি। আর একটু পরে ভিতরে গিয়ে বসবো আমি। ওনার আসার সময় হয়ে গেছে, আর 10-15 মিনিট বাকি রয়েছে। তো আমি একটা ক্যান্ডিডেট পেয়েছি হচ্ছে তোমার কাঁঠালতলার ওখানে। তো দোকানে উনি নেই, ওনার ফোন নাম্বারটা নিয়ে এসেছি। এবার ওনার সাথে কথা বলে তারপরে দেখতে হবে যে উনি ইন্টারেস্টেড আছে কিনা সিএসপি নেওয়ার জন্য। বা তো এইটুখানি এখন ওনার জন্য ওয়েট করে যাচ্ছি, যার আসার কথা ছিল ব্রাঞ্চে। যাই ব্রাঞ্চের ভিতরে গিয়ে একটু। তো এই মুহূর্তে আমি আছি হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটির মধ্যে। তো আমার যে কাজটা ছিল কল্যাণী সেন্ট্রাল পার্ক পিএনবি ব্রাঞ্চে, তো এই কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি যাব হচ্ছে তোমার নেতাজি বাজারে, মানে চাকদা নেতাজি বাজার ব্রাঞ্চে পিএনবি। তো সেখানে এখন আর একটা ফাইল জমা দেওয়া রয়েছে, তো ওখানে এখন আমি যাব। আর তোমাদের একটু এই কল্যাণী ইউনিভার্সিটির ভিতরটা দেখাচ্ছি। তো পরিষ্কার জায়গা, কিন্তু একটু জঙ্গল রয়েছে, পরিষ্কার জায়গা। এর হচ্ছে কল্যাণী ইউনিভার্সিটির মধ্যে এটা। এখান থেকে আমি অনুকূল মোড় পর্যন্ত যাব। তো এখান থেকে আমি সোজা এখন যাব হচ্ছে অনুকূল মোড়ের দিকে। ওই অনুকূল মোড় থেকে আমি যাব হচ্ছে মদনপুর। আর মদনপুর হয়ে তারপরে আমি হচ্ছে নেতাজি বাজারের দিকে যাব। তো চলো, আমি এখন নেতাজি বাজার দিকে যাই। তো ওখানে একটা ফাইল জমা দেওয়ার আছে, ওখানে ফাইলটা জমা দিয়ে তারপরে দেখি বেলে বাজার দিকে যাওয়ার আছে। যদি সময় থাকে তো যাব, না হলে ওটা নেক্সট দিন যাব। তো গাইজ, এখন আমি হচ্ছে একটু আখের রস খেতে দাঁড়িয়েছি, এই যে এই কাকার দোকানে। আমি যখনই এখান থেকে যাই তো এই কাকা দোকান থেকে আমি আখের রস খাই।
তোমরা যদি কখনো এই রাস্তা ধরে যাও, এই রাস্তাটা হচ্ছে মদনপুর আর হচ্ছে শিমুরালির যে ভিতরের যে রাস্তাটা, ওই রাস্তাটা। আর ইনি বসেছেন হচ্ছে ওই তোমার মদনপুর যে বিডিও অফিস তার মানে সেই রাস্তার মোড়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে উনি আমাকে এক গ্লাস আখের রস দিল, এবং উনি মানে বেশি করে আখের রস দেয়। তো তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে যে উনি এক গ্লাস দিয়েছে, তারপরে আবার উনি অর্ধেকের বেশি প্রায় আমাকে আখের রস ভর্তি করে দিয়েছে। আর এটা মাত্র 20 টাকা। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা ভিডিওতে দেখো যে আমাকে প্রায় অর্ধেকের বেশি আরো ভর্তি করে দিয়েছে। আর তোমরা যদি কখনো যাও এই রাস্তা ধরে, তো এই কাকার এখানের আখের রস খেও, খুবই ভালো। আর কাকার মনটাও ভালো, বেশি বেশি খাওয়ায়। যদি তোমরা কোনদিন যাও, খেয়ে দেখো, তাহলে বিশ্বাস করতে পারবে। তো আমি কালীবাজার দিকে যাচ্ছিলাম, তো ওখান থেকে আমি আবার নেতাজি বাজার দিকে যাব। তো আমি কালীবাজার দিকে যেতে একটা জায়গায় দাঁড়িয়েছি। জায়গাটা হচ্ছে খুবই সুন্দর একটা জায়গা, চারিদিকে শুধু জল, মানে পুকুর। তো তোমরাই দেখো এই জায়গাটা কীরকম, আর কমেন্টে বলো, ঠিক আছে? এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে আমি মাত্র দাঁড়ালাম আর তোমাদের বললাম। তো এখানে প্রচুর পুকুর রয়েছে সামনে, আর এখানে তোমরা মাছও দেখতে পারবে। দাঁড়া, দেখাচ্ছে। এই পুকুরটায় প্রচুর মাছ রয়েছে, এই সবকটা পুকুরেই প্রায় অনেক মাছ রয়েছে। আর জায়গাটা ভালোই দেখতে, তাই জন্য তোমাদের একটু দেখালাম। আমার চোখে পড়লো এইমাত্র, তার জন্য এখানে একটু দাঁড়িয়ে তোমায় দেখালাম। এখানে পুকুর রয়েছে অনেকগুলো পুকুর, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা মতো প্রায় মানে পুকুর রয়েছে, ঝিল বা পুকুর যেটা বলতে পারো। তো চলো এখন কাজের দিকে যাওয়া যাক, কারণ বেশি লেট করবো না, কারণ আমার 3টের মধ্যে আমার আবার নেতাজি বাজার ব্রাঞ্চে ঢুকতে হবে। এখন 2:45 বাজে। তো 3টের সময় একজন আসবে, তো তার সাথে ম্যানেজারকে মিট করিয়ে দিতে হবে। তো ঠিক আছে, তোমাদের নেতাজি বাজার গিয়ে আর কথা হবে। তো গাইজ, এই মুহূর্তে আমি এখন হচ্ছে নেতাজি বাজারে রয়েছি। তো একটু ঝাল লাগছে, কারণ এইমাত্র আমি 20 টাকা ফুচকা খেলাম। তো এখন আমি ওনার জন্য ওয়েট করে আছি। উনি আর 10-15 মিনিটের মধ্যে আসবে, তারপরে ম্যানেজার সাথে গিয়ে দেখা করব। তারপরে দেখি আজকে পুরো ফাইলটা জমা পড়ে কিনা। তো হ্যালো গাইস, এখন আমি একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি। তো এদিকে হচ্ছে তোমার ওই কালীতলা বাজার, আর ওদিকে হচ্ছে শিমুরালি বাজার। এই দুটোর মানে এই রাস্তাটা হচ্ছে এই দুটোকে কানেক্ট করে। তো আমি তারই মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি। আর সামনের ভিউটা হচ্ছে খুব সুন্দর, মানে ভিউটা দেখাচ্ছি। দেখো, দেখো, এটা হচ্ছে সামনের পুরো ভিউ। এদিকে সূর্য অস্ত যাচ্ছে, আর এই ছোট্ট একটা ঝিলে হচ্ছে লোকজন মাছ ধরছে। আমি ঠিক এখন এখানে এই কালভেটে দাঁড়িয়ে রয়েছি। কালভেটে দেখতে পাচ্ছ, এই কালভেটে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। তো এখন বাজে সময় 4:30। তো এখন আমি বাড়ির দিকে যাব, আমার কাজ আজকে এখানে শেষ। তো এখন বাড়ির দিকে যাবো 4:30। তো বাড়ি যেতে যেতে প্রায় 5:30 বাজবে। আজকের ব্লগটা হচ্ছে এইটুখানি। তো কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে। আর